আমাদেরকে তিনি খুলে উঠাবে সেই রাজনীতির পক্ষে আসুন। আমরা একবার আহিয়া সুন্নাতের পক্ষে মোমবাতিকে বিদায় করি। ইনশাআল্লাহ আমরা আমাদের ইমানকে সত্য করি। আমরা ইহকালে বা পরকালের কোনো ভয় নাই। আমরা যেই নবীর মাজারের সামনে আজকে আমরা কথা দিচ্ছি, যেইভাবে মানুষ এই আমাদের তাহিরি সাহেবের প্রতি মানুষ যেভাবে করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা অবশ্যই জানেন আমরা সারা জীবন যেইভাবে করে রাজনীতি করে আসছি, আমরা শুধু দুনিয়াবি রাজনীতি করেছি। আমাদের সামনে সময় হয়েছে আমরা যেই রাজনীতি করলে আমার দয়াল নবীর সান্নিধ্য লাভ করা যাবে, আমরা খবরে আমাদের পাশে পাবো, আমাদেরকে তিনি খুলে উঠাবে সেই রাজনীতির পক্ষে আসুন। আমরা একবার আহিয়া সুন্নাতের পক্ষে মোমবাতিকে বিদায় করি। ইনশাআল্লাহ আমরা আমাদের ইমানকে সত্য করি। আমরা ইহকালে বা পরকালের কোনো ভয় নাই। আমরা যেই নবীর মাজারের সামনে আজকে আমরা কথা দিচ্ছি, যেইভাবে মানুষ এই আমাদের তাহিরি সাহেবের প্রতি মানুষ যেভাবে করে দিচ্ছে, আশা করি আমাদের আগামী নির্বাচনে মোমবাতি বিপুল ভোটে জয় হবে। ঠিক করে আমি সকলের দোয়াতে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আপনাদের সুলতানপুরবাসীর কাছে আমার একটা আকুল আবেদন, দেশের সার্বভৌমত্ব সুরক্ষায়, দেশের মানুষের নিরাপত্তা এবং জনগণের যে অধিকার আছে, রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ এবং প্রতিষ্ঠান, স্কুল, মাদ্রাসা, আসরের নামাজের জন্য বিভিন্ন প্রস্তুতি ঈদগাহ নিন এবং কবরস্থান, ওযুখানা, অর্থাৎ মানুষের নিত্য দৈনিক যে প্রয়োজনগুলো আছে, এই প্রয়োজনগুলা সমাধান করার জন্য রাষ্ট্রের অনেক দায়িত্ব আছে কিনা? তো এই রাষ্ট্রের দায়িত্বটা কিসের মাধ্যমে পায়? একটা জনগণের রায়ে, প্রতিনিধিত্বের মাধ্যমে এই সমস্যাগুলো সমাধানের দায়িত্ব পায়। তো আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা সবাই আপনাদের ইমানি আমানত ভোটটুকু মোমবাতির প্রতীকে দিবেন, কারণ ভোট একটি আমানত। এই আমানতটা যেন খেয়ানত না হয়। আপনারা যদি মোমবাতি মার্কায় ভোট দেন, তাহলে আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, আমি যে সুলতানপুর আসার পথে যে রাস্তাগুলো দেখছি কাঁচা, এবং আমি দেখলাম যে একটু সামনে আসার পরে দেওয়ালতলি থেকে একটু সামনে আসার পরে আমাকে হেঁটে আসতে হয়েছে। সংযোগ বিচ্ছিন্ন যে কাঁচা রাস্তাগুলো আছে, প্রত্যেকটা কাঁচা রাস্তাগুলোকে পাকাতে পরিণত করাই হবে আমার অন্যতম কাজ। এবং পাশাপাশি আপনাদের এলাকায় রাস্তা না থাকার কারণে দীর্ঘদিন ধরে আপনারা অনেক অসুস্থ রোগী নিয়ে ভোগান। সবার জীবনে গুনাহ খাতা মাফ করেন। আল্লাহ মেহেরবানি করে এই এলাকার মানুষ বেশি চাহিদা করছে না, কইছে একটা মাহফিল করে দিতাম। আল্লাহ মেহেরবানি করে এই মাহফিল ধর্মের কাজ, দিনের কাজ। 12 তারিখ যদি নির্বাচন, 13 তারিখ থেকে কিন্তু বাংলাদেশে আমার মাহফিল শুরু। তো এটা আমার প্রথম কাজ। এই কাজগুলো আমি করব। আল্লাহ এই এলাকা থেকে সুন্দর করে সুন্নিয়ত একটি বড় মাহফিল করার তৌফিক দাও। আমিন। ইনশাআল্লাহ আমাকে থাকার তৌফিক দান করে দাও। আল্লাহ তাদের আশা পূরণ করে দাও। এই রাস্তাঘাট যত কষ্ট আছে সব দূর করে শান্তির সম্প্রীতির মডেল বানাবার তৌফিক দাও। এর মধ্যে সাইয়্যিদ মুরসালিন আল্লাহ আমাদের আব্বা আম্মা যারা কবরে চলে গেছে, এই কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ আমাদের প্রত্যেকের মা বাবার গুনাহ মাফ করে দাও। আল্লাহ তারা না খায়া এত নিরলস ভাবে নিজের পকেটে টাকা খরচ করে কিনা আজকে দীর্ঘ 1.5 মাস ধরে কষ্ট করতেছে, আমি জানি আমার কাছে 1 টাকাও চায় না। আল্লাহ যারা এইভাবে মহব্বত করে নিঃস্বার্থে মাঠে মধ্যে কাজ করতেছে, আল্লাহ তাদের প্রত্যেকের কষ্টকে আপনি কবুল করে নেন। আল্লাহ সুন্নিয়তের এই জায়গাকে সুমহান সংসদে কবুল করেন। আল্লাহ যাবতীয় জুলুম, নির্যাতন, বিভিন্ন ধরনের হামকি দুমকি থেকে আমাদের সকলকে হেফাজত করেন। বিহরমতে সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।